আপনারা ইতিমধ্যে অবগত আছেন গ্রামীণ সিম বিক্রি করা নিষেধ করে দিয়েছে ডাক টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন, ভাই কেন সিম বিক্রি করা বন্ধ করে দিল? তো আমরা ইতিমধ্যে জানি গ্রামীণ সিমের যে আচরণ বা ব্যবহার খুবই অসন্তোষজনক। যেমন আপনারা গ্রামীণ ফোনে যারা ডাটা ব্যবহার করেন তারা জানেন এটা স্লো কতটুক। অনেক সময় দেখা যায় এত হাই কোয়ালিটি সিম হওয়ার পরেও দেখা যায় আপনার কথার সময় ড্রপ করে। এই জন্য মন্ত্রণালয় থেকে সিমটি বিক্রি করা নিষেধ করে দিয়েছে। শুধু আমাদের গ্রামীণ সিম বলতেই কথা না, আমাদের বাংলাদেশে যতগুলো সিম রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করেন তারা ইতিমধ্যে এই জিনিসটা ফেস করেছেন যে এত হাই কোয়ালিটি দিয়েও বা এত টাকা দিয়েও আপনারা যখন 4G ডাটা প্যাকেজগুলো কিনেন তখন আপনাদের ইচ্ছে অনুযায়ী 4G অনুযায়ী ব্যবহার করতে পারেন না, সেটা খুব স্লো দেখায়। তো আজকে আমি এমন একটি ট্রিক্স বা টেকনিক আপনাদেরকে দেখাবো, আপনি যে সিমেই ব্যবহার করেন না কেন আপনার ইন্টারনেটটি 5G গতিতে ব্যবহার করতে পারবেন। এখন অনেকের মধ্যে হাস্যকর মনে হচ্ছে, ঠিক তাই না? হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট একটি রিকোয়েস্ট করব, দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপর আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমার টেকনিকটি আপনাদের কাজ করলো কি না। যদি কাজ না করে তাহলে আপনি আমাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। আজকে এমন কিছু ট্রিক্স একটি অ্যাপস নিয়ে এসেছি যে অ্যাপসটির থ্রুতে আপনারা সেটিং করার প্রয়োজন নেই, আপনার নেটটিকে হাই স্পিডে ব্রাউজ করতে পারবেন। এখন অনেকে বলতে পারেন, ভাই আমি তো ডাটা ব্যবহার করি, সিম কার্ড দিয়ে ডাটা ব্যবহার করি, আমি তো আমার বাসায় ওয়াইফাইও ব্যবহার করি, ওয়াইফাইটাও কি স্পিড করা যাবে? আমি এক কথাই বলবো, হ্যাঁ স্পিড করা যাবে। ওয়াইফাই হোক অথবা আপনার ইন্টারনেটের ডাটাই হোক বা সিমের ডাটাই হোক না কেন, আপনার খুব ফাস্টেড বুস্ট করে নেটওয়ার্কটিকে চালাতে পারবেন। জাস্ট ভিডিওটি আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। অনেকে আছেন ভিডিও স্কিপ করেন বা ভিডিও টেনে টেনে দেখেন, তারপর অনেক জায়গায় মিস করে ফেলেন, তখন বলেন যে ভাই আপনার টেকনিকটিও কাজ করলো না বা আপনার ট্রিক্সটিও কাজ করলো না। তো আমি দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আবারও আপনারা দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আই হোপ সো আপনাদের ভিডিওটি বা দেখা যায় আপনার ইন্টারনেট প্রবলেমগুলো সলিউশন হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো ভিডিওটি দেখার পরেই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে কাজ করলো কিনা। আর যদি কাজ না করে তো আমার চ্যানেলটি আপনারা আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। তেমন কিছু টেকনিক আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যারা এই ভিডিওটিতে প্রথম ক্লিক করেছেন আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এই ভিডিওটি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে পেজটিকে আমার ফলো দিয়ে রাখবেন। আমি আমার পেজেও এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, নিয়মিত আপনারা ভিডিও পাবেন এবং আপনারা কি কি সম্পর্কে ভিডিও জানতে চান সেটা কমেন্ট সেকশনেও জানিয়ে দিতে পারেন। তো নাম্বার 1, আমি প্রথমে আপনাদেরকে সিম নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যারা আপনারা সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, সর্বপ্রথম আপনারা যে কাজটি করতে পারেন, আপনাদের ফোনে 2টি সিম ডিফল্টেড দেওয়া থাকে। তো আপনারা যে সিমটিতে নর্মালি ইন্টারনেট সবসময় ব্রাউজ করে থাকেন সেই সিমটিকে সিম নাম্বার 1-এ আপনারা এক্সিট করবেন অথবা দেখা যায় সিম নাম্বার 1-এ রাখবেন। কারণ 1 নাম্বার 1-এ সিমটি দিয়ে নেটটি চালালে যেটা হয়, সর্বপ্রথম নেটটি আপনার ফাস্ট থাকে এবং নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিটাও খুব ভালো থাকে। অনেকে আছেন সিম 2-তে দিয়ে ইন্টারনেটটা ব্রাউজ করেন, নেটটা স্লো দেখায়। এটা যারা সিমের ক্ষেত্রে দয়া করে আপনার সিমটা একটু চেঞ্জ করে নেবেন, 1-এ যেটাতে নেট চালান সেই সিমটাকে ডিফল্টেড করে নেবেন। তো এটা আপনার সিমের ক্ষেত্রে করতে পারেন। আর আমি স্ক্রিনে এখন দেখাবো কিভাবে আপনার একটি অ্যাপের থ্রুতে ওয়াইফাই হোক অথবা দেখা যায় সিমের ডাটা হোক, সেটা আপনার যতই স্লো দেখ না কেন আপনার অ্যাপের থ্রুতে সেই নেটটিকে আপনারা ফাস্টভাবে ইউজ করতে পারবেন। তো চলুন আমরা কথা না বাড়াই, বন্ধুরা শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি অ্যাপের থ্রুতে আপনার নেট স্পিডটি বাড়িয়ে নিতে পারবেন। এখন অনেকের কাছে শুরুতেই বলেছি অনেক কিছু হাস্যকর মনে হতে পারে, অনেকের কাছে মনে হতে পারে যে নাও কাজ করতে পারে। তার জন্যই বলেছি প্লিজ পুরো ভিডিওটা দেখুন, আমি এখানে আপনাদের প্রুফ সহকারে দেখিয়ে দিব। আপনার ওয়াইফাই হোক অথবা মোবাইলের ডাটা হোক, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনার নেটটিকে বুস্ট করে নিতে পারবেন এবং নেটটি খুব স্পিডে ব্রাউজ করতে পারবেন। তো এইখানে অ্যাপ আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন বা কোথা থেকে পাবেন আমি ভিডিও শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আগে সর্বপ্রথম দেখুন অ্যাপটি কীভাবে আপনারা কাজ করতে হবে। তো আমি অ্যাপটিতে ওপেন করে ফেললাম। তো অ্যাপটির নাম হচ্ছে নেট অপটিমাইজার। তো এখানে যখন আপনি ক্লিক করবেন ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আমি গেট স্টার্ট দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে বলতেছে এগ্রি অল, জাস্ট এগ্রি অলে ক্লিক করলাম। ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। আপনারা স্ক্রলিং করে এটাকে গেট স্টার্টে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে বলতেছে মেবি লেটার বা অ্যানাবল, আপনারা এটা থেকে অ্যানাবল করে দিবেন। তো এখানে আপনাকে পারমিশন চাবে, আপনারা এখান থেকে এই যে পারমিট এটাকে আপনারা ক্লিক করে দিবেন। করার পর দেখবেন এখানে আপনার ওই অ্যাপটি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন নেট অপটিমাইজার, এই আইকনটিকে অন করে দিবেন। তো করে দেওয়ার পর ঠিক এখানে এরকম একটি ইন্টারফেস আপনাদের অ্যাপের ভিতর দেখাবে। এখানে বলতেছে উপরে রয়েছে কন্টিনিউ অ্যাজ ফ্রি এবং গেট প্রিমিয়াম। যেহেতু এটা আমরা কোনো টাকা দিয়ে নিতে চাচ্ছি না, ফ্রিতেই ব্যবহার করব, তো আপনার কন্টিনিউ অ্যাজ ফ্রিতে ক্লিক করে দিবেন। দ্যাটস ইট।
যখন ফ্রিতে ক্লিক করে দিবেন এখানে একটি ভিপিএন আকারে দেখতে পাবেন। অনেকেই ভাবতে পারেন এটি একটি ভিপিএন। হ্যাঁ, একরকম ভিপিএন বললেও চলতে পারে, অথবা দেখা যায় এটা ভিপিএন এর মতোই কাজ করে, কিন্তু এটা অনেক ফাস্ট এবং অনেক বুস্টেড। আমি গত 3 দিন যাবৎ ব্রাউজ করতেছি বা ব্যবহার করতেছি, সত্যি কথা বলতে কি এটার মতো ইন্টারনেটের স্পিডটাকে এত এনকারেজ করে আমি কখনো কোনো অ্যাপ এখনও পর্যন্ত পাইনি। তার জন্য চিন্তা করলাম অ্যাপটি আপনাদের সামনে নিয়ে আসি। আশা করি আপনারা 4G গতির নেটটি আপনারা পাবেন বা অথবা 5G গতিতেও চালাতে পারবেন। তো এখানে আসার পর নিচে দেখতে পাবেন, প্রথমে দেখবেন অ্যাক্টিভ, তারপরে রয়েছে কানেক্টেড ফাস্টার ভিপিএন। তো আপনার নিচে কানেক্টিভ ফাস্টার ভিপিএন না দিয়ে উপরে অ্যাক্টিভটাকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে গট ইটে দিয়ে দিবেন, দ্যাটস ইট। এখানে দেখতে পাবেন অলরেডি আপনার স্ক্যানিং ডিএনএন সার্ভার এবং স্ক্যানিং হচ্ছে। তো এটা অনেকেই বলতে পারেন ভাই এটা কীভাবে স্পিডটা দেয়। এটা হচ্ছে আপনার সার্ভারটাকে ওরা বুস্ট করে অরিজিনাল সার্ভারটাকে ক্লিক করে আপনার নেটটিকে ফাস্টের দেয়। এখানে অন করবেন, ঠিক দেখতে পাবেন এখানে একটি অ্যাড দেখাবে। অ্যাডটিকে আপনার দেখবেন, অ্যাডটি দেখার পর এটাকে স্কিপ্ট করে দিবেন। তো যেহেতু এটি ফ্রি ভার্সনের একটি অ্যাপ, এটাকে আপনাকে অ্যাড দেখাবেই, কিছুটা অ্যাড আপনাদের স্ক্রোলিং বা স্টেপ করে নিতে হবে। তখন এখান থেকে উপরে ক্রস বাটনটি ক্লিক করে দেখবেন, এখানে দেখতে পাবেন যে এটা ডিঅ্যাক্টিভ বা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ রয়েছে। তো আপনারা চাইলে এখান থেকে ডিঅ্যাক্টিভে ক্লিক করে ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। তো এখানে উপরে যদি দেখুন তাহলে দেখতে পাবেন যে এখানে নেট অপটিমাইজার বা উপরে একটি চাবি আইকন দেখতে পাচ্ছেন, অবশ্য ভিপিএন এর মতো এটা কাজ করতেছে। তো আপনারা যে কাজটি করবেন এই হোম বাটন থেকে আপনারা বের হয়ে যাবেন। তো দেখবেন এখানে অ্যাক্টিভ হয়ে রয়েছে। তো আপনারা এখান থেকে হোম বাটনে প্রেস করে বের হয়ে যাবেন। তো এখানে অলরেডি এটা কাজ চলতেছে। এখন আপনার যদি আমি সামথিং কিছু দেখাই যে আসলে স্পিডটি কেমন কাজ করে, তো আমি এখন দেখাই। ধরুন আমি জাস্ট ইউটিউবে চলে গেলাম। তো ইউটিউবে চলে যাওয়ার পর আমি এখান থেকে আমার একটি ভিডিও এখানে প্লে করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা কি কেমন কাজ করে অথবা কাজ করতেছে কিনা। তো নর্মালি আমি এখানে সাউন্ডটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পরে আমি জাস্ট এই ভিডিওটাকে প্লে করলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিও প্লে হচ্ছে। আমি যদি ভিডিওটাকে টেনে দেখাই তাহলে ভিডিওটার স্পিডটা উপরে দেখতে পাবেন, আমার ডাটার স্পিডটা কিন্তু দেখাচ্ছে। তো সাপোজ ধরুন আমি একটা 4K ভিডিও প্লে করি। আমি এখানে একটা 4K ভিডিও প্লে করে দিলাম। তো এখান থেকে আমি সেটিংয়ে গিয়ে রেজুলেশনটা বাড়িয়ে দিব। দেখবো এটা আসলে সত্যিকার 2100 ফিটে আমি 4K প্লে করে দিলাম। দেখবো এখানে আমার 4K ভিডিওটা প্লে হয় কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু ইউটিউবের ভিডিও এতক্ষণ প্লে করলে এটা কপিরাইট হতে পারে। টেনে দেওয়ার পরে কিন্তু 3 Mbps 4 Mbps নেটটা কাজ করতেছে। তো আমি এখান থেকে বের হয়ে যাই, কারণ এটা কপিরাইট স্ট্রাইক হতে পারে। আর যারা বিশেষ করে ফ্রি ফায়ার বা পাবজি খেলেন, যারা নেট সমস্যায় ভুগেন, তারাও এটা সলভ নিতে পারেন বা এই অ্যাপটা ব্যবহার করে আপনারা অনায়াসে নেট ফাস্টেড ইউজ করে খেলতে পারেন। ইমোতে যারা কথা বলেন বা দেখা যায় নেটের সমস্যা দেয়, এটা আপনারা কানেক্ট করে আপনারা দেখা যায় অনায়াসে কথা বলতে পারবেন। তো আমি অ্যাপটাতে এগেন চলে যাব, এখান থেকে আমি ডিঅ্যাক্টিভ করে দিব। যখন আপনাদের বিশেষ করে নেটের স্পিডটা বেশি প্রয়োজন পড়বে তখন এটাকে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। আপনাদের প্রয়োজন পড়বে না এটাকে ডিঅ্যাক্টিভ করে দিবেন। তো অ্যাক্টিভ করা ডিঅ্যাক্টিভ করা আপনারা জানেন কিভাবে এটা করতে হবে। আই হোপ সো আপনারা এটা বুঝতে পেরেছেন। আর এটি খুবই হেল্পফুল একটি অ্যাপ। দয়া করে আপনার অ্যাপটি ব্যবহার করে একবার হলেও দেখবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অ্যাপটি ডাউনলোড করার জন্য যে জিনিসটি করতে পারেন, অ্যাপটি আপনারা প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখানে সার্চ করবেন নেট অপটিমাইজার লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা পেয়ে যাবেন। অথবা যদি আপনারা যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে না পারেন তাহলে আমার ভিডিওর নিচে আপনারা চেক করবেন, ওখানে আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি। লিঙ্কটিতে সরাসরি ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাপটি আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন। আইপসো পুরো ভিডিওটি আপনারা দেখেছেন। তো আশা করি ভিডিও থেকে আপনার কিছুটা হলে উপকারে আসবে। আর উপকারে আসলে অবশ্যই বলতেছি অ্যাপটি ব্যবহার করে আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর আপনারা কী সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে মনে হয় লাইক দিয়ে দিয়েছেন, এটা কি আবার বলা লাগে? অবশ্যই আপনারা লাইক দিয়েছেন। আমি জানি আমার অডিয়েন্সরা লাইক দিতে ভুলে না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।